সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। বিদেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালোই খেলল টিম ইন্ডিয়া, কিন্তু দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ হারার পর রীতিমতো ঘন হয়ে উঠল আশঙ্কার মেঘ। বিশ্বকাপের আগে বেশ কিছু প্রশ্ন উঠে গেল, যা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন কোহলি শাস্ত্রীরা। তো চলুন বন্ধুরা, দেখে আসা যাক সেসব চিন্তার বিষয়গুলো। শেখর ধাওয়ান, দলের দুই ওপেনারের ধারাবাহিকতা কোহলির বড় চিন্তার কারণ। শেখরের ব্যাট থেকে দু একটা বড় ইনিংস এলেও ধারাবাহিকতা নেই। দায়সারা শট নিয়ে আউট হতেও দেখা গিয়েছে বারবার। রোহিত শর্মা, ধারাবাহিকতা শেখরের মতো রোহিতের ক্ষেত্রেও বড় সমস্যা। ক্রিজে জমে গেল বড় রান আসবে, কিন্তু অনেক সময় শুরুতেই ফিরে যাচ্ছেন। শেখর রোহিতের ধারাবাহিকতার অভাব দলের মাথা ব্যথার বড় কারণ। কোহলি নির্ভরতা, একসময় ভারতীয় দল ছিল বড্ড বেশি সচিন নির্ভর, আর এখন দলটা কোহলি নির্ভর। সব ম্যাচে বিরাট কোহলি পাবেন এটা হতে পারে না, আর তিনি অল্প রানে আউট হলেই চাপে পড়ে যাচ্ছে দল। বিশেষ করে রান তাড়া করার ক্ষেত্রে কোহলির ওপর নির্ভরতা ক্রমেই প্রকট হচ্ছে। 4 নম্বর পজিশন, 4 নম্বরে কে নামবেন? রায়ডু, পন্ত, শঙ্কর নাকি কোহলি, ধোনির মধ্যে কেউ? ভারতীয় ব্যাটসম্যানদের হতশ্রী পারফরমেন্স সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারছে না। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় 4 নম্বর জায়গার গুরুত্ব নতুন করে বোঝাতে হবে না। মিডল অর্ডারের ব্যর্থতা, রোহিত, শেখর, বিরাট প্রথম 3 জনের মধ্যে যে কোনো দুজন সফল হলে দলের রান ভালো জায়গায় চলে যাবে। চাপ না থাকলে মিডল অর্ডারও দারুণ খেলবে, কিন্তু উল্টোটা হলেই মিডল অর্ডারের কঙ্কাল চেহারা উন্মুক্ত হয়ে যাচ্ছে। চাপের মধ্যে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার অভাব দেখা যাচ্ছে মিডল অর্ডারের। ধোনির অভাব, উইকেটের পেছনে ধোনির উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ তা ভালোভাবে বোঝা গেল সিরিজে। সঙ্গে অবশ্যই রয়েছে তার অভিজ্ঞতা। বিশেষ করে সিরিজের শেষ ম্যাচে বেশ অসহায় লেগেছে অধিনায়ক কোহলিকে। ধোনি মাঠে থাকলে তার থেকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পান বিরাট। কোনো সময় ধোনি মাঠে না থাকলে কি হবে? উত্তর নেই। ভালো ফিনিশার, বিশ্বকাপের আগে ভারত কিন্তু নতুন ফিনিশারও তুলে আনতে পারল না। মহেন্দ্র সিং ধোনি অবশ্য দলে ফিরে আসবেন। কেদার যাদব খারাপ খেলছেন না, কিন্তু প্রয়োজনে বড় শট কতটা নিতে পারবেন প্রশ্ন থেকেই যাচ্ছে। হার্দিক পান্ডিয়া প্রবল চাপের মুখে কেমন খেলবেন তাও জল্পনা। বিকল্প পেসার, বুমরা, শামি, ভুভিদের বিকল্প হতে পারেন এমন পেসার দলে নেই। কোনো একজন চোট পেলে কে তার বিকল্প হবেন তার কোনো উত্তর নেই। মোহাম্মদ সিরাজ, বিজয় শঙ্কর বা হার্দিক পান্ডিয়ার বিকল্প হয়ে উঠতে পারছেন না কেউই। তো বন্ধুরা, এগুলোর মধ্যে কোনটি আপনার কাছে বেশি প্রকট বলে মনে হচ্ছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।